গুড মর্নিং। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। আর এটা নববর্ষের দিনের ব্লগ না, এটা সংক্রান্তির দিনের ব্লগ। আর আজকে যেহেতু সংক্রান্তি আর ভাইঝাতুও ছিল, তো সকাল সকাল পুজো করে, মঙ্গলবারও ছিল, তো সেজন্য সকাল সকাল পুজো করে বসে পড়েছি ছাতু দিতে। আর দেখো সব দাদারা লাইন করে বসেছে ছাতু নেওয়ার জন্য। আগে ভীষণ মজা হতো, কেন কি আগে দিদিরা সবাই থাকতো, কিন্তু এখন আমি একা বাড়িতে ছাতু দেওয়ার মতো। তো এই জন্য এখন খুব একটা আগের মতো মজা হয় না, কিন্তু তাও হয়। আর আমাদের ভাই ফোঁটাটা যেহেতু নেই, ভাই ছাতু, তো আমরা এই ভাই ছাতুতে ভীষণ মজা করতাম, একদম ভাই ফোঁটার মতো মজা করতাম। তো যাই হোক, সবাইকে ফোঁটা দিয়ে আমি ছাতু দিয়ে দিলাম। আর আমাদের ছাতুটা বেশ একটু ইউনিক হয়, আমরা ছাতুর মধ্যে কিচ্ছু দেই না, ছাতু আর তার মধ্যে দুধ দিয়ে ওই ছাতুটাকে গুলিয়ে ওরা খায়। আর ওরা তো খেতেই চায় না, সেই জন্য অল্প অল্প করে দেই। তো যাই হোক, দেখো ছাতুর পর্ব এখন শেষ হলো। তো এবার হলো প্রণাম আর গিফট নেওয়ার পালা। আমি কাইটে দিছিলাম ভিডিও কিন্তু সব তো ওদেরকে ছাতু দেওয়ার পর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কারণ কি আমার ভীষণ খিদে পেয়েছে। আর বড়দা আসবে একটু পরে, ও একটু দেরি করেই আসে, তো সেজন্য আমি এদেরকে ছাতু দিয়ে কিছু একটা খেয়ে নিই। তারপরে ও যখন আসে তখন আমি ওকে দিই, ভাত খাই না, কিন্তু এরকম চা বিস্কিট কিছু একটা খেয়ে থাকি। তারপরে ওকে ছাতু দিয়ে আমি একবারে ভাত খেয়ে নিই। দুপুরেরটা সকালেরটা একবারেই খেয়ে নিই, আর দুবার আর খাই না, কারণ কি অনেকটা লেট হয়ে যায়। তো দেখো আমি চা খেয়ে উঠতে না উঠতে আবার দাদাও চলে এসেছে। আর ভালোই হয়েছে, চা তাড়াতাড়ি চলে এসেছে। আর রূপকেও নিয়ে এসেছিলো, তো দেখো ওকেও আমি এখন ছাতু দিয়ে নিচ্ছি। আর এখানে রূপ বলছিল ভিডিও করবে, তো ওই জন্য দাদা মোবাইলটা বের করে দিচ্ছিল। অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছিস না, এদিকে আয় বাবা, এদিকে আয়। তো সবাইকে ছাতু দেওয়া ডান, এবার আমি বসে পড়েছি খেতে। আর আজকে তো আমাদের বাড়িতে তেতো খায়, তেতো টক দুটোই খায়। তেতোর মধ্যে খায় হলো উচ্ছে ভাজা, যেটা আমি নিইনি, নিম পাতা ভাজা নিয়েছি, কারণ কি নিম পাতা ভাজাটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর টকের মধ্যে ছিল হলো আম ডাল, যেটা আমাদের মাস্ট করবেই আর কি, আজকের দিনে খেতে হয়। আর তার সাথে যে কোনো ভাজা, আর আলু সেদ্ধও খেতে হয়, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সেদ্ধ খেতে হয়, কিন্তু আমি উচ্ছেটা খুব একটা পছন্দ করি না এভাবে খেতে, তো সেজন্য আমি আমার জন্য আলু আর বেগুন দিয়ে সেদ্ধটাকে মেখেছিলাম। আর একটা সবজিও হয়, যেটা এখনও হয়নি, তো তাই আমি এটা দিয়ে খেয়ে নিয়েছি। তো প্রথমে সিদ্ধ দিয়ে খেয়েছিলাম ভাতটা, আলু সেদ্ধ দিয়ে খাওয়ার পর খেয়েছিলাম একটু বেগুন ভাজা দিয়ে। আর ভাতের পরিমাণ যেহেতু কম, তো সেজন্য অল্প অল্প করেই খেতে হচ্ছে। আর বেগুন ভাজা দিয়ে খাওয়া শেষ করার পর লাস্টে নিয়েছিলাম টক ডাল, মানে আম দিয়ে ডাল যেটা করেছিল। আর এই ডালটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, তো সবার শেষে এই আম ডালটা দিয়েই খেয়েছিলাম। তো তোমরা কে কী খাও আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকের বাড়িতে অনেক রকম, মানে বিভিন্ন রকমের রান্না হয়, আমাদের তো এটাই হয়। তো তোমরা কে কী দিয়ে খাও আজকের দিনে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু গিয়েছিলাম মার্কেটে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই থাকলো, সবাইকে টাটা।